এলাকার লোকজন বলছেন সফর প্রামাণিকের চায়ের দোকান রীতিমতো একটি গণমাধ্যম। এলাকার লোকজন বলেন ছায়া সংসদ আর সামাদ এই অঘোষিত স্পিকার। সিরাজগঞ্জ থেকে সংবাদদাতা তথ্য ছবিতে বিস্তারিত। বিকাল থেকে তার চায়ের আয়োজন চলে। বাড়ি লাগোয়া ছোট্ট দোকানে চুলা জ্বলে ওঠে। তারপর চা বানানো আর চায়ের আসর। শতবর্ষী আব্দুস সামাদ ওরফে সফর প্রামাণিকের তৈরি চা বিনা পয়সায় পান করে মাঝরাত অবধি আড্ডায় মেতে ওঠে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ। এভাবেই সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার খিদ্রমাটিয়া গ্রামের চা দোকান হয়ে ওঠে ছায়া সংসদ। আর সফর প্রামাণিক তার অঘোষিত স্পিকার। এলাকার সব তথ্য এখানে আছে, তাই কেউ কেউ বলেন গণমাধ্যম। আড্ডায় অংশ নেওয়ারা জানান তাকে কখনোই চায়ের দাম দেওয়া যায়নি। স্বাধীনতা যুদ্ধের কয়েক বছর আগে থেকেই চলছে এই চায়ের স্টল, থামেনি একদিনের জন্য। 1965 সাল থেকে আসে চা বিক্রি করে। এই চা স্টলের নাম আছে সংসদ ভবন। এখানে আমরা চা খাওয়ার জন্য, চাটা ভালো করে, চা পাতি ভালো রাখে, এই জন্য আমরা সবাই এখানে চা খাওয়ার জন্য আসি। এটা শুধু চা খাওয়াটা মূল বিষয় না, আমাদের অনেকের মনে বিষাদ থাকে, দুঃখ থাকে। আমরা সারাদিন যেখানেই থাকি প্রতিদিন একবার হলেও আমরা সবাই, আমাদের গ্রামের সবাই একবার করে চায়ের দোকানে আসি। আমরা যে চা খাই আসলে সবসময় তো টাকা নিতে চায় না, আমরা জোর করে টাকা টুকা দিই, আমরা অনেক সময় দেই না। আমাদের এখানে এমএলএ ছিল মতিন সাহেব, এমপি ছিল, এমএলএ ছিল, সেও এখানে চা খাইতো। বণিক জীবনের সমাপ্তি শেষে সন্তানদের সম্পদ বুঝিয়ে দিয়ে দীর্ঘদিনের এই চা স্টলের সংসদই সফর প্রামাণিকের অবসর জীবনের তৃপ্তি। এই সাহানি মালিক জামাক নিয়ে গেল ভারতে, তখন থেকে ওই যে চার আমারই হইল, বুঝলেন তো। তখন তো 1 নম্বর চা আমাকে দিছে, ওই চা বানিয়েছি। এখনো ওইভাবেই এখানে যে মনে করেন সব দোকানে যে চা হয়, ওটা অনেকে এসে করে, ভালো চাই আনি। আর জনপ্রতিনিধিরা জানান মন্ত্রী, এমপি থেকে শুরু করে সবাই এই চায়ের আড্ডায় এসেছেন কোনো না কোনো সময়ে। এই চা স্টল হয়ে উঠেছে সবার মত প্রকাশের অনন্য সাধারণ কেন্দ্র। ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন একটা মধুর ক্যান্টিন ছিল, ততরূপই ওই আকারেই উনি এখানে যেন আলোচনা হয়, যে পর্যায়ের নেতা কর্মী সে যে দলেরই হোক। 2 ছেলে আর 1 মেয়ের সংসারে তিনি এখন থাকেন 1 ছেলে ও মেয়ের সাথে। হাসান আহমেদ, 71।